নিউ ব্লগ। আজকে কলকাতা মানুষ একটু স্বস্তি পেলো, তাই না বলো? কালকে সারা ঝিরি নুন খাচ্ছে, আজকে একটু স্বস্তি পেলো। কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে। ঘুম থেকে ওটা কে নুন খায়? হ্যাঁ, কে নুন খায় বল দেখি আমার একটু। বিরিয়ানি খাবে? তুমি রুটি খাবা? আজকে একটু চা খাবো। আজকে চা খাবো। এই ওয়েদার ঠান্ডায় যদি আমি এনে দিচ্ছি চা পাতা, ঠিক আছে? একটু চা খাবো, চা খাবো আজকে, একটু চা খাবো কিন্তু আজকের একটু চা হবে। ওয়েদার সেই লেভেল ঠান্ডা একদম। এখন দেখাচ্ছে 29 ডিগ্রি, একদম তাপমাত্রা নেমে গেছে। সেই 41 ছিল, অনেক নেমে গেছে। না ঠান্ডা তো, ঘর তো ঠান্ডা এখনো। না না আমার ঠান্ডাই আছে মা। না মা ঠান্ডা, আমার তো ঠান্ডা ঠান্ডাই লাগছে। কোথায় আমার গরম ঘামছি না। মা ছাদে যাবে, গিয়ে ওই মাটিগুলো একটু খুঁচিয়ে দেবে। টাইট হয়ে গেছে মাটিগুলো, তার জন্য। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কি বললাম এক্ষুনি তো বললাম। ঠিক আছে চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। মায়ের এই সুগার টেস্টের রিপোর্টগুলো মেলাচ্ছি একের পরে। 5-6টা রিপোর্ট করা হয়েছে। 3-4 দিন আগে আর একটা রিপোর্ট করা হলো, তো সেটা দেখছি। মায়ের একটু সুগার আবার বেড়েছে খাওয়ার পরেরটা। তো ডাক্তার বলেছে যদি শরীর খারাপ লাগে তাহলেই যেতে। তাই ভাবছি মাকে পাঠাবো কিনা। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে না না আমার বাবু যাবো না, ভালোই আছে, ঠিক বলতে ভালো লাগছে। সেই ডাক্তারের কাছে আমরা যেতেই চাই না, মেন ব্যাপার হচ্ছে এটা। তাই দেখছি যে বেশি হেল্পের আছে কিনা। আর রিপোর্টগুলো সাজিয়ে রাখছি একের পর এক। একদিনের বৃষ্টিতে একদম সবুজ হয়ে গেছে গাছপালা। মা ছাদে এসে মাটি ফাটিগুলো খোঁচালো এখানে। এই যে মাটিগুলো একদম শাবল দিয়ে ভালো করে একদম ঝুরঝুরে করে দিয়েছে খুঁচিয়ে। একদিনের বৃষ্টি, এরকম যদি বৃষ্টি হতো জামরুলগুলো হয়তো থেকে যেত। আরে বাবা আটকে গেছে। জামরুলগুলো হয়তো থেকে গেছে, প্রচুর জামরুল হয়েছে, কিন্তু অর্ধেকের বেশি জামরুল পড়ে গেছে। দেখো গাছে একদম কেমন হয়ে গেছে, ন্যাড়া হয়ে গেছে। এই দেখো জামরুলগুলো, এই যে বেশি জোর নেই, মনে হচ্ছে এও পড়ে যাবে সেরকম মনে হচ্ছে। 2-3টা জামরুল বড় হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে 2-3টে জামরুল বড় হয়েছে, কিন্তু মনে হচ্ছে দেখে রসকস কিছু নেই। আর আম গাছটা কী হয়েছে, আম গাছটার পুরনো সব পাতা পড়ে গিয়ে দেখো নতুন পাতা এসছে, সুন্দর লাগছে গাছটা, এবার সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম গাছটা মনে হয় মরে যাবে, কিন্তু না, নতুন পাতা এসছে। এর পরের বছর যদি আম দেয়। আর তোমাদেরকে আঙুর দেখাচ্ছে, আঙুরগুলো এই বছর বেশি আঙুর হয়নি, একদম কম আঙুর হয়েছে, কিন্তু তাও হচ্ছে। এই যে এও গরমের জন্য বেশি হতে পারেনি, কিন্তু এরকম যদি বৃষ্টি হয় 2-1 দিন তাহলে ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে আঙুরগুলো। এই হচ্ছে একদম এখানে দেখো, মানে সেরকমভাবে মানে ইয়ে পায়নি এরা, সেরকম মানে নেই, এদের রসকস নেই, সেরকম একটা হয়েছে। আরও আছে একটু উপরে আছে হালকা হালকা। এরকম যদি 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে গাছগুলো একদম সুন্দর হয়ে উঠবে। বৃষ্টি না হলে কি হয় বলো, এমনি জল দিলে হয় না, বৃষ্টির জলে একটা আলাদাই এদের ভিটামিন থাকে। এই গাছের তো লেবু ওই যে প্রচুর, এগুলো হচ্ছে কি সব জামির, এই বড় বড় একদম টক হয়। তোমরা তো আগেও দেখেছি, তোমাদের একদম হলুদ কালার হয়ে গেছিলো আগের বার। এই গাছটা ভালোই ধরেছে। তো যাই হোক, পুরোটাই একদম মা খুঁচিয়ে ফেলেছে। এই দেখো এই শাবলটা দিয়ে করেছে। দেখো 2 ভাই বোন মিলে আমাকে হেল্প করছে আজকে। দেখো একজন স্ক্রু ড্রাইভার দিয়ে ফ্যান ফিটিং করছে, নতুন ফ্যান, ওই যে আবার পেটি কাটছে। আর একজন এই যে প্লাস দিয়ে ফ্যান ফিটিং করছে। আমার কিছু করতেই হচ্ছে না, এরাই করে দিচ্ছে আমাকে, তাই না চুটকি? হ্যাঁ দেখেছো, আমাকে কিছু করতেই দিচ্ছে না। এই ফ্যান ফিটিং হয়ে গেছে, এবার নতুন ফ্যান ধরেছে ওই যে পাপা, পেটিটাই কাটতে পারছে না। ওই পেটি কাটতে গেছে, এই যে পেটি কাটতে গেছে। তোমার হয়ে গেছে? আচ্ছা ছুটকির এটা হয়ে গেছে নাকি? এটা করা হয়ে গেছে কমপ্লিট? ওটাও হয়ে গেছে, ব্যাস সুন্দর। তাহলে এটা রেখে দাও, এটা ওখানে না, ওটা এটা রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ টেনে নিয়ে যাও ব্যাস। বাবা এটা ডাঙ্কা না বাবা, এটা ডাঙ্কা নয়, কাজ করো। আমি কেটে দিচ্ছি, এই যে আমি কেটে দিচ্ছি বাবা। এই ওটি বললো
আমি কেটে দিয়েছি এই যে। এবার এইটা ফিটিং হবে না বাবা? ছুটকি পেটি গুছাচ্ছ? আচ্ছা গুছিয়ে রেখে দাও ওখানে। দেখেছো সবাই আমার কত কষ্ট বোঝে। পেটিটার নিচে ঢুকিয়ে দিই। এখন এতক্ষণ বাবা আর কাকাকে হেল্প করেছে, এখন আমাকে হেল্প করতে এসছে। আমাদের হেল্প করার লোকের অভাব নেই। কাজ করবো কি আকাম করে যাবে। জোড়া করো দুটো একসঙ্গে জোড়া করো। আকাম করে ওই যে ওই যে হয়ে গেছে, সুন্দর হয়েছে সুন্দর। বাবাকে কি বলো? বিউটিফুল। যাও 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 যাও। কি বলে? বিউটিফুল। বিউটি পা। এই দেখো কি করে দেখো। হ্যাঁ বাবা হেবি তো বাবা। এটা কি ছিল বাবা? আর বলো না। হয়নি আবার এই পাশ দিয়ে ঢুকছে। দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিই বাবা, আমি খুলে দিই। দাঁড়াও আমি খুলে দিই, পড়ে গেছে। আরে দাঁড়া আমার তারা দে। হ্যাঁ এই নাও। দাঁড়াও দাঁড়াও নাও। আবার ঢুকছে দেখো। ইস আবার কি পা দোলায় ঢুকে বসেই দেখো পা দোলাচ্ছে। এখন 2:45। আজকের বাড়িতে রান্নাবান্না তেমন কিছু নেই, শুধু রয়েছে একটুখানি রয়েছে পটল আর পেঁয়াজ ভাজা, তার সাথে রয়েছে একটু ডাল, টক ডাল না পেঁয়াজ ডাল, এটা হচ্ছে গিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছে। আর কালকের সেই মাছ রয়েছে, তাই না বলো? আর একটু চাটনিও রয়েছে। আর আমাদের পাপা রয়েছে মায়ের কাছে, মা পুজো দিচ্ছে, ওখান থেকে তো আসবেই না। এখন বাজছে 11:20। আর আমাদের বৌদি দেখো বসে বসে কি খাচ্ছ বৌদি? লাচ্ছা পরোটা। হ্যাঁ ওই রকম ভাবে লাচ্ছা পরোটা খায়। এটাকে কি শুধু লাচ্ছা বলা হয়? এটা কি এই নি বলতে পারবে ভালো, এটা কি শুধু লাচ্ছা বলা হয়? এটা লাচ্ছা। লাচ্ছা খাচ্ছে আমাদের বৌদি। সিমুইয়ের মতন। বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এই দোকান থেকে আসলাম। এখানে আমাদেরও রাতেরটা আয়োজন করা হচ্ছে নাকি? তুমি কি বলছি? তুমি কি ভাজা খাবে না কি ওই যে অমলেটের মতন করে ঝোল খাবে? আহা অমলেটের মতো করে ঝোল খাবো। যাও দুটো খেলে তো আরো ভালো হয়। দুটো কি করে খাবা? একটা আমি খাবো, একটা দাদা খাবে, একটা তুমি খাবে। তিনটেই আছে, এটা চারটে নেই। আমি ওখানে দাঁড়াও জেরক্স করে নি। আমি ভাবি আমি উল্টোটা ভাবলাম যে দাঁড়া আমি উল্টো পাল্টাই ভাবছি যে বাবা আমি তুমি দাঁড়া আমি তো দিতে পেরে নি। কেন আমি পারতে যাব? আমি ওইটাই ভাবলাম। ফট করে আমি কি গিলে খাই যে আমি ডিম পারবো? তুমি বলেছো জেরক্স করে। বাবা আমি কি গিলে খাই? এই করোই তো ভাজবা? এটা আলু ভাজছে। ও আচ্ছা আচ্ছা আলু ভেজেছে। আলু ভাজাও আছে নাকি? কই গো? হ্যাঁ ওর নিচে নিচে। ও আচ্ছা আচ্ছা সুন্দর। রাতের বেলা এইসব খাওয়াই ঠিক আছে নাকি বলো? তুমি একটু পাকা যাও না প্লিজ। না ঠান্ডা আছে, বৃষ্টি পড়েছে না। ও মাই গড। আর এই হচ্ছে বৌদিদের বাড়ির কাঁড়াল। কাটল নাই চোর কাঁড়াল কাটল নাই চোর। বৌদিদের বাড়িতে গাছ আছে কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের কাঁঠাল মাইমা দিয়ে গেছে আজকের, না বলো? হ্যাঁ হ্যাঁ কালকের দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক কালকের। এরকম করো। এবার গান গাও, এবার গান গাও। ভাইকে শিখা, ভাইকে। কই আসলা? এ সত্যি তো, এটা কি আসলা মেরে দিলি? স্যার এটা কোথায় ছিল স্যার? স্যার তুই এটা মরাই মনে হয় নাকি? হ্যাঁ আচ্ছা কি ঝাঁটা নিয়ে আসো, রান্নাঘরে ঝাঁটা আছে নিয়ে আসো, রান্নাঘরে ঝাঁটা নিয়ে আসো। আরে পাগলটা এসি চলে দেখো, এসি চালিয়ে চুলিয়ে বৃষ্টি দেখছে আগে। হেই পাগল কোথাকার, মাও পাগল ছেলেরাও পাগল। দেখো যেই বৃষ্টি দেখেছে দুজনই চলে এসছে এখানে। বাবাকে দাও বাবাকে দাও বাবাকে দাও। ও বাবাজি, ওই বাবা, না 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 জল দেয় না, জল দেয় না। এই না 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 জল দেয় না, জল দেয় না। এই না 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 না, এই না 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 ভাই, গর্জন কালে ভয় পাবে কিন্তু।
মেঘে কিন্তু বিদ্যুৎ করছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি আমারও ভালো লাগে, সব কার না বৃষ্টি ভালো লাগে পাগল। তা বলে এসি চালিয়ে ভালো লাগে না। না এই পটি করছিস, চল ছুটাই। এ বৃষ্টি পরে ছুচু করে আসি, চলো আমরা ছুচু করে আসি। ভাগ্যে আমি আজকে গেছিলাম ওই বাড়িতে হাগিস আনবো বলে, আমি ভুলে গেছি। পুজো দি বলে হাগিস আনো নি, আর যে একদম মাথা দিয়ে মানে ভুলেই গেছি। তো পুজো দি ভাগিস দুইখানা হাগিস, একটা পটি করছে, আবার একটা পড়াবো। চল 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 ছুচু করবি। কালকেও এই হয়েছে, রাতের বেলায় পটি ওই করেছিল। রুমি করে পুরো নতুন হাগিসে হাগে 2-3 বার হিসু কর, তারপরে হাগু কর। তা না, একদম বিশ্রী ব্যাপার। ওই দেখো ওইখান থেকে উকি মারে কি। ও বাবা বলছে বলছে বৃষ্টি পরে তাপুর তুপুর। এবার একটু গানটা গাও তো। আর বৃষ্টি পড়ে টাপুটুকু বলো। বলো বলো। দেখো কি সুন্দর হয় বৃষ্টি দেখছে। বলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে পড়বে না পাপা। ইস হাত ভেজাচ্ছে বাবা রে। ওই দেখো দেখো বাবা, লুকিয়েছে লুকিয়েছে তাকাও আমাদেরকে, তাকাও। লুকিয়েছে ও এখন। ও আর তাকাবে না, ও লুকিয়েছে এখন। তাকাও না আমাদেরকে। আর লুকোচুরিও খেলতে পারে। তুমি কালকে মিমির ধারে থাকবে তো? না থাকবে না। কালকে থাকবা তো মিমির ধারে? না থাকবে না। কান্না করবা না তো? কালকে মিমির ধারে থাকবা তো? কান্না করবা না তো? কত দুষ্টু দেখো, কত দুষ্টু। আমার কথা শোন, আমি মামার বিয়ের কেনাকাটা করতে যাবো মাসিদের সঙ্গে। তুমি মিমির কাছে থাকবে। মামার বিয়ে, ঠিক আছে। তুমি মামার বিয়ে এখন থেকে ঠিক আছে, তুমি মিমির কাছে থাকবে তো? এই থাকবে না। মিমির কাছে থাকবা তো? কান্না করবা না তো? না ঠিক আছে। করবে করবে, একটুখানি করবে। হ্যাঁ বাবা, না না, একটু করবে। হ্যাঁ বাবা, কালকে ওই দাদার বিয়ে আছে না, সেই দাদার বিয়ে তো চলে এসছে প্রায় কাছাকাছি। 27 তারিখ বিয়ে, তাই না? তো সব বোনরা মিলে একটু কেনাকাটা করতে যাবে। মানে যে নতুন ভাবি আসবে তার জন্য। তার জন্য একটু কেনাকাটা করতে হবে, তার মধ্যে নিজেদেরও আছে। না না, নিজেদেরটা হবে না? তুমি পয়সা দিলে আমি আনবো। শুনছিলাম যে নিজেদেরটাও নাকি করবে। নিজে পয়সা দাও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, নাকি কিছু বলবা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যদি ভালো লাগে তোমাদের। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমাদের সাথে চ্যানেলটা সাথে থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।